ওই দিন আমার মেয়েরা চিকেন ফ্রাই খাওয়ার পর ওদের নাকি অনেক ভালো লাগছে। পরে আবার 2 দিন পরে বলতেছে যে আম্মু তুমি ওই দিন যেভাবে চিকেন ফ্রাই করছো আমাকে এইভাবে আবার বানিয়ে দাও। আসলে বাচ্চারা কিন্তু এমনই, যে জিনিসটা একটু ভালো লাগে ওইটা আবার খেতে চায়। তো আসলে বাচ্চাদের কথা তো রাখতেই হয়, আর সব বাবা মায়েরাই কিন্তু তার বাচ্চাদের কথা রাখার চেষ্টা করে। তো আমিও আমার বাচ্চাদের কথা রাখার জন্য আজকে তো ভাবলাম যে ওদেরকে চিকেন ফ্রাই বানিয়ে দিই, যেহেতু ওরা এটা পছন্দ করে। তবে রান্না করলে তেমন একটা খেতে চায় না। তো এখানে আমি মাংসটাকে ভালো করে ধুয়ে তারপর এখানে সব মশলা এক এক করে দিয়ে দিলাম। আর এটা কিন্তু আমরা সবাই বানাইতে পারি, কারণ এখন যেহেতু আমাদের ইউটিউবের যুগ, সবাই কিন্তু না পারা জিনিসগুলোও কিন্তু করতে পারতো। এই তো আমি প্রায় 1 ঘন্টার উপরে এটাকে আমি মশলা মাখিয়ে রেখে দিছিলাম। তো এখন আমি যেহেতু এটা দিয়ে ইফতার করবো, তো ইফতারিতে আজকে শুধু এটাই থাকবে, আর অন্য কিছু করব না। কারণ যেহেতু বাচ্চারা আর কতটুকু খায়, আমি আর ওর বাবা তেমন তার খাওয়া হয় না। আর এমনি সারাদিন রোজা রেখে কিন্তু কোনো কিছু পানি বা শরবত খাওয়ার পর আর কোনো কিছু খাওয়ার ইচ্ছা থাকে না। তো আমি এখন এটার মধ্যে ভালো করে ময়দা মাখিয়ে নিলাম, আবার একটু পানিতে, ঠান্ডা পানিতে এটাকে একটু ভিজিয়ে নিয়েছি যেন লেয়ারটা সুন্দর হয়। আর এখানে আমি বেশি লেয়ার দিব না, কারণ যেহেতু আমার এটা ইফতারিতে খেতে হবে আর এটা মিডিয়াম আঁচে ভাজতে হয়, আর কিন্তু এটা গরম গরম খেতে ভালো লাগে। আর যদি বেশি লেয়ার দিই তাহলে কিন্তু এটা আমার ভাজতে অনেকটা সময় নেবে, এই জন্য আমি বেশি একটা করলাম না। তো এই তো বাজার জন্য চলে আসছি। তবে আমার মেয়েরা এটা যে এত পছন্দ করে বলার বাহিরে, বলে যে আম্মু রেস্টুরেন্টের থেকে তোমার বাসারটাই আমার ভালো লাগে, তুমি এখন থেকে আমাদেরকে বাসায় বানিয়ে দিবা। আর আমিও সবসময় চেষ্টা করি আমার বাচ্চাদেরকে বাসায় বানিয়ে দেওয়ার জন্য, কারণ আমারও বাহিরের খাবার তেমন একটা ভালো লাগে না। তাই তো আমার কিন্তু এক পাশ হয়ে গেছে, তো আরেক পাশ আমি উল্টিয়ে দিতেছি। আর এটা যেহেতু মিডিয়াম আঁচে ভাজতে হয়, আর যদি এটা হাই হিটে ভাজা হয় তাহলে কিন্তু এটা উপর থেকে পড়ে যাবে আর ভিতর দিয়ে মাংসটা সিদ্ধ হবে না। তো আমার কিন্তু এটা হয়ে গেছে। আসলে একটা ভিডিও করতে কিন্তু অনেকটাই কষ্ট হয়, আমরা ভিডিওতে একদম অল্প সময়ে দেখে ফেলি, তবে এই ভিডিওটা করতে যে কতটা কষ্ট হয় একমাত্র যারা ভিডিও করে তারাই কিন্তু জানে। তো আপনারা অনেকেই কী করেন, একটা ভিডিও দেখে বাজে মন্তব্য করেন। প্লিজ দয়া করে এটা কেউ কখনো করবেন না, কারণ যারা ভিডিও করে তাদেরকে কিন্তু অনেক কষ্ট করতে হয়। তো আজকের মতন এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।